হে আমার প্রিয় আত্মা, আজ আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। হয়তো এই মুহূর্তে তুমি তোমার জীবনের সবচেয়ে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ। এমন একটি সময় যখন মনে হচ্ছে সব কিছু যেন একসাথে তোমার বিরুদ্ধে চলে গেছে। হয়তো এমন দিন যাচ্ছে যখন তুমি কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছা করো না। মানুষের ভিড়ের মাঝেও নিজেকে একা মনে হয়। কাছের মানুষদের উপস্থিতি থাকলেও মনে হয় যেন কেউ তোমাকে সত্যিকারের বুঝতে পারছে না। অনেক সময় এমন মনে হয় ছোট ছোট কিছু ঘটনা তোমার হৃদয়ে গভীর আঘাত করে। অন্য কারো কাছে হয়তো বিষয়টা খুব সাধারণ, কিন্তু তোমার কাছে সেটাই যেন এত বড় কষ্ট হয়ে দাঁড়ায়। তুমি সারাদিন সেই কথাগুলো ভেবে চলতে থাকো। বারবার মনে হয় কবে এই কষ্ট শেষ হবে, কবে আবার আমার জীবনে শান্তি ফিরে আসবে, কবে আবার সব কিছু আগের মতো সুন্দর হয়ে উঠবে। হে আমার প্রিয় আত্মা, তুমি জানো কি এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনে কঠিন সময় আসে না। প্রতিটি মানুষের জীবনে ঝড় আসে, অন্ধকার আসে, হতাশা আসে, কিন্তু এই কঠিন সময়গুলো তোমাকে ভাঙার জন্য নয়। এগুলো এসেছে তোমাকে আরও শক্তিশালী করে তোলার জন্য। তুমি হয়তো ভাবছো তুমি একা, কিন্তু সত্যি বলতে তুমি কখনো একা নও। অনেক সময় জীবনের পরিস্থিতি এমন হয়ে যায় যে মানুষ নিজেকে একা মনে করে, কিন্তু সে একাকিত্বের মধ্যেই লুকিয়ে থাকে নিজের আত্মাকে জানার সুযোগ। যখন বাইরের শব্দ থেমে যায়, তখনই মানুষ নিজের অন্তরের কণ্ঠস্বর শুনতে পারে। তুমি যদি একটু গভীরভাবে নিজের ভেতরে তাকাও, তাহলে বুঝতে পারবে তোমার ভেতরে এক অসীম শক্তি লুকিয়ে আছে। সে শক্তি তোমাকে এগিয়ে নিয়ে যেতে পারে, তোমাকে নতুন করে দাঁড়াতে সাহায্য করতে পারে। হে আমার সন্তান, মনে রাখো, তুমি সাধারণ কেউ নয়। তুমিও এই বিশাল মহাবিশ্বের একটি অংশ। তোমার ভেতরেও সেই মহাজাগতিক শক্তি প্রবাহিত হচ্ছে। তুমি যতবার ভেঙে পড়েছো, ততবার আবার উঠে দাঁড়িয়েছো। তুমি যতবার হেরে গিয়েছো বলে মনে হয়েছে, ততবার নতুন করে শুরু করার সাহসও পেয়েছো। আজ হয়তো তোমার মনে হচ্ছে সব কিছু শেষ হয়ে গেছে। হয়তো মনে হচ্ছে আর লড়াই করার শক্তি নেই। হয়তো তুমি আকাশের দিকে তাকিয়ে প্রশ্ন করেছো, হে মহাবিশ্ব, আমাকে আর কত পরীক্ষা দেবে? কিন্তু আমি তোমাকে একটি কথা বলতে চাই, এই গল্প এখানেই শেষ নয়, বরং তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় এখানেই শুরু হতে যাচ্ছে। তুমি এতদিন যে স্বপ্নগুলো দেখেছো, যে প্রার্থনাগুলো করেছো, যে আশা বুকে নিয়ে বেঁচে আছো, সেগুলো একদিন না একদিন পূরণ হবেই। কখনো কখনো মানুষ এমন একটা জায়গায় পৌঁছে যায় যেখানে মনে হয় সব কিছু ছেড়ে কোথাও পালিয়ে যেতে। এমন একটি জায়গায় যেখানে কেউ কোনো প্রশ্ন করবে না, কেউ কোনো অভিযোগ করবে না, যেখানে শুধু শান্তি থাকবে। কিন্তু সত্যিটা হলো, শান্তি কখনো পালিয়ে গিয়ে পাওয়া যায় না। শান্তি আসে নিজের ভেতর থেকে। যখন তুমি নিজের ভয়কে জয় করতে শিখবে, নিজের দুর্বলতার মুখোমুখি দাঁড়াতে পারবে, তখনই তুমি সত্যিকারের শান্তি অনুভব করবে। এই আমার প্রিয় আত্মা, তুমি অনেক কষ্ট সহ্য করেছো, এমন কিছু অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছো যা হয়তো অন্য কেউ কল্পনা করতে পারবে না। কখনো কখনো মনে হয়েছে আর সহ্য করা সম্ভব নয়। কখনো মনে হয়েছে সব কিছু শেষ করে দাও, কিন্তু তারপরেও তুমি টিকে আছো। তুমি এখনও দাঁড়িয়ে আছো। এটাই প্রমাণ করে তোমার ভিতরে অসাধারণ শক্তি আছে। এই পৃথিবী তাদেরকেই মনে রাখে যারা পরিস্থিতির কাছে হার মানে না, যারা প্রতিকূলতাকে বদলে দিয়ে নিজেদের পথ তৈরি করে। আজ হয়তো তুমি দুর্বল অনুভব করছো, কিন্তু মনে রাখো, দুর্বলতা স্থায়ী নয়। একদিন তুমি ফিরে তাকিয়ে দেখবে আজকের এই কঠিন সময় তোমাকে এমন একজন মানুষ বানিয়েছে যার উপর তুমি নিজেই গর্ব করতে পারবে। তাই আয় উঠে দাঁড়াও, নিজের ভয়কে সামনে থেকে দেখো, নিজের ভেতরের আগুনকে চিনে নাও। তোমার এখনও অনেক পথ বাকি। তোমার পরিবারের জন্য, তোমার স্বপ্নের জন্য, এই সমাজের জন্য তোমার অনেক কিছু করার আছে। তুমি হয়তো অনেক স্বপ্ন দেখেছো, আর সেই স্বপ্নগুলোর অনেকগুলো হয়তো ভেঙেও গিয়েছে, কিন্তু ভাঙা স্বপ্ন মানে শেষ নয়। অনেক সময় ভাঙা স্বপ্ন মানুষকে নতুন স্বপ্ন দেখার সাহস দেয়। আর একটা কথা মনে রাখো, এই পৃথিবীতে সবাই তোমার মঙ্গল চাইবে না। কিছু মানুষ থাকবে যারা তোমাকে ব্যবহার করবে, তোমাকে কষ্ট দেবে, তোমার পথ আটকানোর চেষ্টা করবে, কিন্তু তাদের কারণে তোমার জীবন থেমে যেতে পারে না। তোমাকে শিখতে হবে কাকে কাছে রাখতে হয় আর কাকে দূরে রাখতে হয়। তোমাকে শিখতে হবে নিজের সময়ের মূল্য, কারণ সময়ই জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। যে সময় একবার চলে যায় তার কখনো ফিরে আসে না। হে আমার সন্তান, তুমি পৃথিবীতে কারো অনুকরণ করার জন্য জন্মাওনি। তুমি জন্মেছ নিজের পথ তৈরি করার জন্য। প্রতিটি মানুষের গন্তব্য আলাদা, প্রতিটি মানুষের চিন্তা আলাদা, প্রতিটি মানুষের জীবনের উদ্দেশ্য আলাদা। তাই অন্য কারোর সঙ্গে নিজেকে তুলনা করা বন্ধ করো। নিজের যাত্রাকে সম্মান করতে শেখো। মনে রাখো, তোমার ভেতরে অসীম সম্ভাবনা আছে। তোমার আত্মা সীমাহীন, তোমার শক্তি অনন্ত। শুধু একটি জিনিস দরকার, নিজের উপর বিশ্বাস। যেদিন তুমি সত্যিকার অর্থে নিজের শক্তিকে চিনতে পারবে, সেদিন তুমি বুঝতে পারবে তোমার জন্য কোনো কিছু অসম্ভব নয়। তাই আজ থেকে নতুন করে শুরু করো, নিজেকে ভালোবাসো, নিজের স্বপ্নকে বিশ্বাস করো, আর জীবনের পথে সাহস নিয়ে এগিয়ে চলো। কারণ তোমার গল্প এখনও শেষ হয়নি, এটা কেবল শুরু। তো বন্ধুরা, ভিডিওটি আমরা এখানেই শেষ করছি।
ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।